আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো বেবি সুইট মিষ্টি। তো চলুন রেসিপিটা দেখে আসি। আজ আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখাবো। এর জন্য হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দিব হচ্ছে ময়দা। এখানে আমি হাফ টেবিল স্পুন ব্যবহার করেছি, এর জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর হাফ টি স্পুন দিয়ে দেব বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আগে হাত দিয়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধ, ময়দা আর হচ্ছে বেকিং পাউডার অবশ্যই খুব ভালো করে হাত দিয়ে এই পর্যায়ে মিশিয়ে নেবেন, কারণ পরে কিন্তু আর এই দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো যায় না। মিশানো হয়ে গেছে। এখন আমি হাফ টি স্পুন দিয়ে দিব ঘি। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে আপনাদের মিষ্টিও কিন্তু খুব সুন্দর হবে। এখন হাফ টি স্পুন ঘি দিয়ে আমি ঘিটার সাথে গুঁড়ো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। পুরো ডিমটা কিন্তু আমি দিব না, অল্প অল্প করে দিয়ে আগে মেখে নিব। যতটুকু প্রয়োজন হবে ঠিক অতটুকুই দিব। আপনারা একেবারে পুরো ডিমটা প্রথমে দিয়ে দিবেন না, যতটুকু প্রয়োজন বুঝে বুঝে দিবেন, নাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। আমার এই পর্যায়ে আরেকটু হচ্ছে ডিম লাগবে, কারণ এই হচ্ছে দুধের মিশ্রণটা কিন্তু একটু নরম টাইপের হবে। যত সফট হবে আপনার মিষ্টিগুলোও কিন্তু ঠিক অতটাই সফট হবে। এই পর্যায়ে আমার পুরোপুরি মাখানো শেষ। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে আছে, এটা অবশ্যই লেগেই থাকবে, তাহলে আপনার মিষ্টিটা ভালো হবে। এখন হাতটা আমি পরিষ্কার করে আসলাম আর 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিটের ভিতরে কিন্তু সেট হয়ে যাবে, আপনার হাতে কিন্তু আর মিষ্টি লাগবে না। এখন হাতের মধ্যে ঠিক এভাবে দোনো হাতে ঘি ভরিয়ে নেবেন। আর যেহেতু আমি বলেছি আমি বেবি সুইট মিষ্টি বানাবো, তার জন্য খুব ছোট ছোট করে গোলা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিষ্টিগুলো বানাতে হবে। আপনারা 2 হাত দিয়ে খুব সুন্দর গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন, যাতে কোনো ফাটল না থাকে। আমার সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর আমার মিষ্টিতে কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু ফাটল নাই। ফাটল যদি ধরে তাহলে আবার একটু মিক্সড করে হালকা একটু ঘি ভরিয়ে আবারও করে নেবেন, ফাটলটা চলে যাবে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব, এই জন্য ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কিন্তু অবশ্যই একটু ডুবা তেলেই ভাজতে হবে, তাহলে মিষ্টিগুলো ভাজা খুব সুন্দর হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে দিতে হবে, ঠান্ডা তেলে দিতে হবে। গরম তেলে দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এই পর্যায়ে আমি অর্ধেক মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমি মিষ্টিগুলো 2 কালার করবো, একটা লাল একটা কালো। তার জন্য আমি অর্ধেক মিষ্টি আগেই দিলাম, এগুলো একটু লাল করে নিব, পরেগুলো আমি কালো করে ভেজে নিব। ঠিক এইভাবে আমি ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো এখন ভেজে নিব। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে কিন্তু আরও বড় হয়ে যাবে। এখন মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বড় হয়ে গেছে, আর একটু কালার আসা শুরু হয়েছে। এই পর্যায়ে যখন কালার আসা শুরু হবে, তখন একটু চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে আবার এক সাইড কালার চলে আসবে, অপর সাইড কিন্তু কালার আসবে না। এই জন্য খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে নাড়া দিয়ে দিয়ে এই মিষ্টিগুলো সুন্দর করে কালার আনতে হবে। সবগুলো মিষ্টিতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। আমি যেহেতু এই মিষ্টিটা লাল কালার করব, তার জন্য আমি আর বেশি ভাজবো না। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর লাল কালার চলে আসছে। এখন আমি এই মিষ্টিগুলো আমি তুলে নিব। সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম। এখন বাকি যে মিষ্টিগুলো ছিল, যেগুলো আমি কালো কালার করে ভেজে নেব, এই মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো আমি একটু কালার বেশি করব, এই মিষ্টিগুলো একটু কালো কালো টাইপের হবে, তার জন্য এই মিষ্টিগুলো আমি একটু বেশিক্ষণ একটু ভেজে নিচ্ছি। ওই মিষ্টি থেকে এই মিষ্টিগুলো আরও 5 থেকে 6 মিনিট বেশি আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো খুব সুন্দর কালার চলে আসছে। এখন নামিয়ে নিব। এর চেয়ে বেশি কালার করতে গেলে কিন্তু আবার মিষ্টিগুলো পুড়ে যাবে, তিতো লাগবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো এই কালারটা এনেই আমি সবগুলো মিষ্টি এখন তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন চিনির শিরাটা বানিয়ে নিব। এই জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1/4 কাপ। 1/4 কাপ দিয়ে আমি 3 বার চিনি দিয়ে দিলাম। আর এখন এই কাপটা দিয়ে আমি হচ্ছে, যেহেতু 3 বার চিনি দিয়েছি, আমি আজকে এত বেশি শিরা করব না, তার জন্য আমি এখানে 8 কাপ পানি দিচ্ছি। 3 কাপের ডবল হচ্ছে 6 কাপ, আর 2 কাপ বাড়িয়ে দিলাম, কারণ এত বেশি শিরা আমি যেহেতু এটা জর্দাতে ইউজ করব, তার জন্য কিন্তু আজকে আমি মিষ্টিটা বেশি শিরা দিচ্ছি না।
এখন এই পর্যায়ে আমি 4টা এলাচ ভেঙে দিয়ে দিলাম। আর হচ্ছে এখন পানিটাকে একটু ফুটিয়ে নিব। পানিটা যখন একটু ফুটে আসবে তখন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। আর যে কথাটা বলে নেই, আমি যেহেতু বললাম জর্দাতে দিব দেখে আমি বেশি শিরা করছি না। আর আপনারা যদি মিষ্টি বানান, আমি আপনাদের মিষ্টির মাপটা বলে দিই। 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি দিবেন, তাহলে আপনাদের শিরাটা হচ্ছে অনেক পাতলা হবে আর শিরাটাও খেতে মজা হবে। আজকে আমি একদম শিরাটা একটু শুকিয়ে নিব। তো সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে দিলাম। আর ঢাকনার মুখটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পরে আমি একটু ঢাকনাটা তুলে নিলাম। আবার ঢাকনা লাগিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি রেখে দেব। মিষ্টিটা কিন্তু 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রাখলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর আগেই বলেছি আজকে আমি শিরা বেশি রাখবো না, যেহেতু জর্দাই ইউজ করব এর জন্য। তো আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা আমার মিষ্টিটা কত সুন্দর হলো। এখন আমি আপনাদেরকে একটু চেপে দেখাচ্ছি যে কিভাবে ভিতর থেকে রস বের হয়ে যাচ্ছে। পুরো কিন্তু আমার মিষ্টিটা এখন এই পর্যায়ে রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে বেবি সুইট মিষ্টির রেসিপিটা। এটা কিন্তু জর্দার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন, আবার চাইলে বাচ্চাদেরকে শুধু বানিয়ে দিতে পারবেন যারা মিষ্টি পছন্দ করে তাদেরকে। আল্লাহ হাফেজ।